কি এবার পাহাড়, সমুদ্র না জঙ্গল? ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক, আপনাদের সব সময় সফরসঙ্গী। মুখরোচক, আপনাদের ভালোবাসায় জড়িয়ে ৭৫ বছর পেরিয়ে। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, খুব ভালো লেগেছে দিদি, অসাধারণ, ভীষণ দরকার, ভীষণ দরকার। ধন্যবাদ। একটা এই যে আপনাদের ভালোবাসা, এই যে আপনাদের উন্মাদনা, এই যে আপনাদের এত ভেতর থেকে বলছেন আপনারা কথা, এটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া। আমরা বড় দর্শক হয়ে গেছি, আমার চোখে জল এসে গেছে, বাস্তবটা চোখে জল এলো। মেয়েদের ওই আগুনটা
সেই পুরনো দিনে বেলাদের নাম শুনেছিলাম, আজকে পুরো চিত্রটা দেখে অভিভূত, মানে আমরা মানে মোর দ্যান এক্সপেকটেশন, যেরকম ভেবে ঢুকেছিলাম তার চেয়ে অনেক বেশি ভালো লেগেছে। সত্যি বলার ভাষা নেই। মানে আমরা জানতাম বেলাদে উনি রান্নার হিসেবে খ্যাত, ওনার যে রেডিও মুভমেন্টে এত বড় অবদান আছে সেটা সত্যিই আমাদের জানা ছিল না, যে এত অজানা মেয়েদের কথা উনি মানে রেডিওর মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন ঘরে ঘরে, এবং উনাকে থেকে ইন্সপায়ার হয়ে গ্রামের মহিলারা আজকে আন্দোলনের পথে নেমে আসছে। এটা সত্যি একটা দৃষ্টান্ত। এরকম ধরনের বই আরও চলা উচিত, এটাই বলবো। ওয়েলকাম। খুব ভালো লাগলো, খুব ভালো হয়েছে, অন্য রকমের ছবি, সত্যি ভালো লাগে। মানে যখন ওটা হচ্ছিল সিনটা গায়ে পুরো কাটা দিচ্ছিল, এত ভালো লেগেছে, চোখ দিয়ে জলও বেরিয়ে আসছিল, খুব ভালো লেগেছে। মানে এতদিন পর সত্যি একটা ভালো সিনেমা দেখলাম। নিশ্চয়ই করবো, সবাইকে বলবো। মানে অসাধারণ, খুব ভালো লাগলো। মানে আমাদের মহিলাদেরকে নিয়ে এত সুন্দর, এমনি অনিলাবর সঙ্গে আমার ভালোই পরিচয় আছে, উনি যে পত্রিকাটা করেন হ্যাংলা হেসেল, তো উনি তো মেয়েদের নিয়েই ওটা করেছে, তাদেরকে যারা ঘরোয়া মহিলা রান্না করেন তাদের একটা সুন্দর প্ল্যাটফর্ম তিনি দিয়েছেন, আর তার সেই সাবজেক্ট থেকেই তিনি এইটাও করেছেন, মেয়েদের কথা ভেবেই আর কি, তাদের স্বাবলম্বী কীভাবে হতে পারে যারা ঘরোয়া মহিলা তাদের জন্য, সেটা আমার খুব ভালো লাগে। আর সিনেমাটাও দেখলাম উনি প্রথম করলেন বই, এটা খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। মানে অভিনয়টাও ভালো, মিউজিক, ব্যাকগ্রাউন্ড মিউজিক সব কিছু নিয়ে দারুণ হয়েছে, অসাধারণ। আমি একটাই কথা বলবো, আমার মায়েদের যে জীবনযুদ্ধ ছিল সেটা যে আমরা এই বয়সে উপলব্ধি করতে পেরেছি, ঋতুপর্ণা দি যে আমাদের উপলব্ধি করিয়ে দিল, তার জন্য যে আমরা মাকে আলাদা করে যে সম্মান সেটা যে দিতে পারছি, তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, সিনেমাটা ভীষণ ভালো লেগেছে, মানে এক কথায় বললে অসাধারণ, এবং আর্টিস্ট সিলেকশনটা তো ভীষণ ভালো হয়েছে। তার থেকেও বড় কথা, তখনকার যুগে মেয়েদের যে অবস্থাটা ছিল সেই অবস্থায় দাঁড়িয়ে বেলাদে একটা সত্যি কথা বলতে লিজেন্ডারি। যেগুলো মেয়েদের মানে নিচে করা হয়, যেগুলো নিজের পায়ে না দাঁড়ালে মেয়েদের, মানে আমার খুব ভালো লেগেছে। মানে একদম নতুন নতুন গল্প এখন পেলাম, খুব ভালো লেগেছে। হ্যাঁ, নিজের পায়ে একটা দাঁড়ানো মেয়েদের। হ্যাঁ দিদি, অসাধারণ সিনেমা। মাঝে মাঝে নন্দনে আসি, কিন্তু আজকে সিনেমাটা পুরো অন্যরকম। মানে ভাবতে পারিনি যে এরকম ধরনের একটা সিনেমা আমাদের সামনে আসলে আমরা নিজেকে আরও নতুনভাবে দেখতে পারবো আর কি। স্বাধীনতার আগে এখনও সমস্যা আছে, কিন্তু তাও এখন অনেকটা এগিয়ে। সেই সময় উনি যেইভাবে রাস্তা দেখিয়েছে, তার জন্য সবাইকে মানে বলবো এরকম একটা সিনেমা অবশ্যই দেখা দরকার, কারণ এখনও মনে হয় আমরা অনেকটাই পিছিয়ে আছি। এরকম সিনেমা সত্যি অনেকদিন পর দেখলাম সিনেমাটা। আকাশবাণী বেলাদে আমরা সারা জীবন শুনে এসেছি, বেলাদে জীবনী, ওনার যে নতুন ধারণা, এবং উনি যে কিভাবে আকাশবাণীর সঙ্গে যুক্ত ছিলেন বা আকাশবাণীর জন্য উনি যে আপ্রাণ চেষ্টা করেছিলেন, সেটা আমরা জানতাম না। এটা ভীষণ ভালো হয়েছে, অসাধারণ, অসাধারণ, রিয়েলি অসাধারণ। রান্নার বই আছে ছেড়ে জানতাম, বইটার মধ্যে একটা নতুনত্ব আছে। বইটাকে বাঙালি সমাজটাকে তুলে ধরেছে, এবং তাদের পুরনো যে জিনিসগুলো সেগুলো আমরা অনেক কিছু জানতে পারলাম আবার নতুন করে। ব্যাপার আছে ভীষণভাবে শিক্ষণীয়। ওই যে রান্নার ব্যাপারটা, বেলাদে এতদিনকার বিখ্যাত ছিলেন, তার ইয়েটাকে প্রকাশ হলো, মানুষের কাজে লাগবে, উপকারে লাগবে। অটোবায়োগ্রাফি এবং মেয়েদের পুরোনো দিনে কিরকম ভাবে তাদেরকে মোটিভেট করেছিল সেটা জানা আমাদের খুব দরকার ছিল। অ্যাকচুয়ালি এটা একদমই একটা মানে আমাদের সবারই মনে হয় একটা আননোন পার্ট। এই বেলাদের ব্যাপারটা সত্যি নতুনত্ব লাগলো, এবং আমি বলবো যেটা, যারা আমরা চাকরি করি আলাদা ব্যাপার, যারা হাউস ওয়াইফ তাদেরও যে কিছু করার আছে, এবং তারাও একটা স্বীকৃতি পাবে, একটা রিকগনিশন পাবে এখান থেকে। আমার তো মনে হয়, আমি তো বাড়িতে গিয়ে বলবো আমার দিদি যারা হাউস ওয়াইফ অবশ্যই যেন বইটা দেখে, যে সব বয়সে সব মানুষেরই কিন্তু কিছু করার আছে, তাদেরও কিন্তু স্বীকৃতি পাওয়ার অধিকার আছে, স্বাধীনভাবে বাঁচার অধিকার আছে, বিশেষ করে মেয়েদের। অদ্ভুত, খুব ভালো লেগেছে, খুব ভালো একটা সাইট এসেছে, খুবই প্রশংসনীয়, এবং অবশ্যই রিভিউ দেবো। অলরেডি আমি দেখে এসেছি বুক মাই শোতে, এটা 9.6, আর সত্যি ছোট্টর মধ্যে এক্সাজারেটেড কিচ্ছু নেই, টানা গল্প নেই, কিন্তু ভীষণ ভীষণ ভালো। মেয়েরা তো ঘরের মধ্যেই বেশি থাকে, অনেক স্পার্ক থাকে মেয়েদের মধ্যে, কিন্তু প্রপার মোটিভেশনের অভাবে হয়তো তারা বেরোতে পারে না। এই ধরনের ছবি হোক, এই রকম মোটিভেশন হোক,
প্রচুর প্রচুর ট্যালেন্ট আছে সংসারের মধ্যে, যেগুলো কিন্তু পাওয়া যাবে। মানে অল দ্য বেস্ট অ্যান্ড কংগ্রাচুলেশনস টু দ্য টিম, থ্যাংক ইউ। এর দারুণ এনজয় করেছি, দারুণ। খুবই ভালো লাগলো এই কারণের জন্য, কারণ আমরা যারা চাকরি করি তাদের তো একটা আইডেন্টিটি রয়েছে এমনিতে, কিন্তু যারা হাউসওয়াইফ তারাও যে নিজের মতো করে একটা আইডেন্টিটি করতে পারে, সেইটা উনি সেই সময়ে একটা পথ দেখিয়েছিলেন। অসাধারণ। আর ঋতুদির অভিনয় মানে ভাবা যাচ্ছে না, অপূর্ব অভিনয়, কাহিনী ভীষণ ভালো। আমি এখানে এসে ফার্স্ট টাইম আমি নন্দনে এসে এই সিনেমাটা দেখলাম, মানে নন্দনে ফার্স্ট আমার সিনেমা দেখা, তো দারুণ, আমার মানে বলার কিছু নেই। নাটকের শেষ নেই এখানে, সবার জন্য আছে মঞ্চ। নমস্কার, কেমন আছেন? বেলাদের সম্বন্ধে জানাটাও তো একটা ভালো ব্যাপার, কারণ উনি তো আমাদের মহিলাদের একটা বিরাট পথ দেখিয়েছিলেন। রান্নার বই লিখেছিলেন প্রথম, আকাশবাণীতে প্রথম মহিলা মহল শুরু করেছিলেন। ওনার সম্বন্ধেও তো আমাদের জানা উচিত, তাই না? আর বাড়িতে মায়েরা, বোনেরা এবং সবাই যারা রান্না করেন তাদেরকে এই মর্যাদা বেলাদেই দিয়েছিলেন, যে রান্না যে একটা শিল্প, রান্না করে যে মানুষের মন জয় করছে সবাই, সেটাও যে একটা আর্ট, সেই আর্ট ফর্মটাকে উনি চিনিয়েছিলেন। তো এই জন্য আমার মনে করি যে এরকম একজন মহিলার গল্প আমাদের সবার জানা উচিত। আমাদের পরিচালক অনিলাভ চ্যাটার্জি প্রথমবার ছবি বানিয়েছে, একটু জোরে হাততালি হোক ওনার জন্য। মানে আপনাদের ভালো লেগেছে তো? সবার আগে সেটা বলুন। থ্যাংক ইউ সো মাচ। তো আমরা প্রায় 1 বছরের বেশি সময় ধরে এটার পেছনে ছিলাম। ঋতুপর্ণা সেনগুপ্ত, আমি বলবো যে তার জীবনের অন্যতম শ্রেষ্ঠ একটা মাইলস্টোন। তার জীবনের প্রায় 200 ছবির বেশি ছবি ঋতুপর্ণা করেছেন, কিন্তু এই ছবিটা একটা মাইলস্টোন হিসেবে থেকে যাবে তার কেরিয়ারে আমার মনে হয়। এবং যেভাবে মানুষ ভালোবাসা দিচ্ছেন এবং যেভাবে মানুষ এই ছবিটা সম্পর্কে বলছেন, রিভিউ দিচ্ছেন বিভিন্ন জায়গায়, আপনারা পড়ে থাকবেন, টাইমস অফ ইন্ডিয়া বলুন, সংবাদ প্রতিদিন বলুন, এই সময় বলুন, দ্য ওয়াল বলুন, এরা সবাই খুব হাইলি রেট করছে ছবিটাকে, এবং এটা আমাদের একটা প্রাপ্তি। এবং আপনারাও যারা দেখতে আসছেন তারা ডেফিনেটলি ভালো লাগছে তাদের। এবং একটাই শুধু আমাদের রিকোয়েস্ট, যে ডেফিনেটলি এখনও বহু মানুষের হয়তো পৌঁছায়নি বা এই ছবিটা, বা বহু মানুষ হয়তো এখনও এই ছবিটা সম্পর্কে জানেন না, বা তারা হয়তো বুঝতে পারছেন না যে ছবিটা কী নিয়ে। আপনাদের সবাইকে আমাদের রিকোয়েস্ট থাকবে যে আপনারা একটু আপনাদের সোশ্যাল মিডিয়া যেটা আপনারা ইউজ করেন সেখানে গিয়ে বলুন, একদম একটা অনেস্ট মতামত দিন। ভালো লাগলে ভালো বলুন, খারাপ লাগলে খারাপ বলুন, যাই হোক যেটা বলুন, কিন্তু গিয়ে একটু লিখুন যে এই ছবিটা ভালো হয়েছে বা এই ছবিটা সম্পর্কে আশাবাদী হওয়া যায়, সেটা একটু আপনারা প্লিজ লিখুন। আপনাদের পরিচিত যে লোকজন আছে তাদেরকে বলুন, এবং আমরা খুশি হব একটু যদি এই সত্যি এই সিটগুলো একটু আর একটু ভরে যায়, তাহলে আমাদের একটু ভালো লাগবে দেখতে পাব। নিজেকেও একটু ভালোবাসুন এবং নিজের জন্যও একটু ভাবুন। সারা জীবন তো সংসারের জন্য ভেবেছেন, নিজের জন্য ভাবুন, নিজের ইন্ডিপেন্ডেন্সের জন্য ভাবুন, কারণ মানসিক ইন্ডিপেন্ডেন্সটাও কিন্তু একটা ইন্ডিপেন্ডেন্স। হ্যাঁ, তো জানি না কথাগুলো ভারী লাগছে কিনা, বাট এটা সত্যি আমাদের জীবনে, সত্যি কিনা? তো আমি চাইবো আপনারা প্লিজ একটুখানি সবাইকে উজ্জীবিত করুন, কারণ আপনারা যদি মুভমেন্টটা না নেন তাহলে আমরা সিনেমাগুলোকে বাঁচাতে পারবো না। এত ভালো সিনেমা আমরা সবাই দেখা উচিত। কি বলুন আপনারা? মেয়েদের লড়াইটা চাই না? সব ক্ষেত্রে চাই। তাই আপনাদের কলম যদি স্ট্রং হয় আর আপনাদের বক্তব্য যদি স্ট্রং হয়, তাহলে অবশ্যই এই সিনেমা কিন্তু বিরাট জায়গায় চলে যায়। আপনারা চান তো এরকম সিনেমা আন্তর্জাতিক মানে না? হ্যাঁ, সেটাই তো বলছি। আপনারাও যদি একটু আরেকটু উদ্বুদ্ধ করেন যে বেলাদের মতো ছবি দেখা উচিত, কারণ দেখুন সত্যি কথা, অনেক ধরনের সিনেমা হয়, হয়তো এই সিনেমার মধ্যে ওরকম খুব চটুল নাচ গান নেই, কিন্তু একটা বক্তব্য আছে, একটা মানুষকে সেলিব্রেট করা আছে, একটা মানুষের স্মৃতিচারণ আছে। এটা তো সত্যি কাহিনী। আমরা তো সেইটাই বলছি, আপনারা যদি
যদি এইগুলোই একটুখানি সরব হন, আপনাদের ফেসবুক, আপনাদের ইনস্টাগ্রাম, আপনাদের সোশ্যাল মিডিয়া, আপনাদের বন্ধু বান্ধবকে বলেন, তাহলে আমরা খুব কৃতার্থ হব। আমি সত্যি চেষ্টা করি ভালো সিনেমা আপনাদের উপহার দেওয়ার। আমি কিছুদিন আগে পুরাতন করেছিলাম, আপনাদের একটা খুব ভালো ছবি উপহার দিয়েছি রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে। কিছুদিনের তারপরে ম্যাডাম সেনগুপ্ত করেছিলাম গুড বাই মাউন্টেন। আমি ছবিগুলো একটু চেষ্টা করি অন্যরকম ছবি করতে। আর আজকে বেলা সত্যি আমার মনের খুব কাছাকাছি ছবি, এবং চাই আমি মহিলারা এই ছবি দেখুক, এই ছবিতে প্রাণ দিক, যাতে কিনা আমরা আরো অনেক মহিলাদের মধ্যে প্রাণ সঞ্চার করতে পারবো। অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। পৃথিবীর কানে কানে বলো তাই, নিজেকে বেসেছি বড় ভালো, পিছিয়ে যাওয়ার কোনো পথ নেই, একাকী জোনাকি তবু আলো। পৃথিবীর কানে কানে বলো তাই, নিজেকে বেসেছি বড় ভালো, নিজেকে বেসেছি বড় ভালো। বেলাদের স্ট্রাগলটা বেশি ভালো লাগলো, মানে কিভাবে নিজেকে তৈরি করতে হয় নীরব প্রতিবাদ করে, সেটা বেলাতে দেখিয়েছে। খুব ভালো লাগলো, ভীষণ ভালো লেগেছে। একটা অদ্ভুত ভালো সিনেমা দেখলাম। এই যে কমার্শিয়াল মুভিগুলো আমরা দেখি তার থেকে একদম আলাদা, এবং অজানা ইতিহাস, আমরা জানতেই পারিনি কোনোদিন যে এরকমও মানুষ ছিলেন। খুব ভালো লাগলো, মানুষের বেশি বেশি করে এগুলো দেখা দরকার। হ্যাঁ, বেলা দেখে এলাম। হ্যাঁ, মা ও মেয়েকে নিয়েই দেখতে এসেছি। ভীষণ ভালো একটি সিনেমা, মানে অনিলাভ চট্টোপাধ্যায় আমাদের ভীষণ ভালো একটি সিনেমা উপহার দিয়েছেন। খুবই ভালো। বেলাদের জীবনী সম্বন্ধে আমরা জানলাম। এতদিন তো ওনার রান্নার বইও পড়েছি, কিন্তু ওনার জীবনী সম্বন্ধে সত্যিই জানতাম না। এটা বেলাদের সিনেমাটা দেখেই জানতে পারলাম। মেয়েকে নিয়ে এসেছেন? হ্যাঁ, মেয়েকে নিয়ে এসেছি। জেনারেশন আজকে হ্যাঁ, জেনারেশন তো ভাবতে পারে না যে মেয়েরা চাকরি করবে না। এখন কি মনে হচ্ছে? এটা আমাদের কাছে একটা ইন্সপিরেশন, কারণ ওই সময় এই জিনিসটা ছিল না, যেটা আমরা এখন এত ক্যাজুয়ালি নিচ্ছি। আমরা এটাকে দেখা যায় অনেকে এটা আমরা প্রিভিলেজ হিসেবে পাই, কিন্তু সেই সময় এটা ছিল না। তো এটা খুবই ভালো লেগেছে। থ্যাংক ইউ। ভীষণ ভালো লেগেছে। এটা মানে কি বলবো, মানে এটার একটা বাস্তবতা আছে এবং প্রত্যেক মেয়েদেরই এটা দেখা উচিত। হ্যাঁ, এই চরিত্রটা তো কোনো তুলনা হয় না। আর এখন আগের দিনে আমাদের যে জেনারেশন, আমরা ভুল করেছি, চাকরি বাকরি করিনি, মানে ছেলে মেয়ের পেছনে টাইম দিয়েছি। কিন্তু এখনকার মেয়েরা খুব স্বাবলম্বী, এবং এইগুলো দেখেই এখন মেয়েদের চোখ কান মানে খুলবে। এইটাই ভীষণ ভালো লেগেছে। আমি বেলাদের বই ছোটোবেলায় বাড়িতে দেখেছি, কিন্তু উনিকে আমার জানা ছিল না। এই সিনেমাটার মাধ্যমে আমি ওনার জীবনীটা জানতে পারলাম, যে ওনার স্ট্রাগলটা কীরকম ছিল। খুব ভালো লেগেছে। ঋতুপর্ণা একটা মেসেজ দিয়েছে মেয়েদের সমাজে। এই বইটা মানে ঋতুপর্ণার লাইফের মধ্যে আমি বলবো যে এটা সবচেয়ে ভালো বই, মানে যে বইগুলো দেখেছে, দহন, পারমিতা, একদিন, প্রাক্তন দৃষ্টিকোণ থেকে, রিসেন্ট দেখলাম ম্যাডাম সেনগুপ্ত, তার থেকেও বলবো যে বেলা খুবই ভালো হয়েছে। এবং তো মেয়েদের একটা মেসেজ দিচ্ছি ঋতুপর্ণা, তাদের মেয়েদের সমাজের জীবন উন্নতি করার জন্য। আমি বলবো ঋতুপর্ণার লাইফে আমি বলবো বেলা একদম শ্রেষ্ঠ বেলা লাইফে। সবাইকে দেখতে বলুন বেলাদে। কি আমরা তো বেলাদের রান্না সম্পর্কে জেনেছি ছোটোবেলায়, কিন্তু তার স্ট্রাগেল কিভাবে উনি এইভাবে স্ট্রাগেল করে একটা নিজের পজিশন বানালেন, এটা সবার জানা উচিত। সিনেমাটা সবার দেখা উচিত। আমরা এইটা দেখে তার প্রতি আরও রেসপেক্ট বেড়ে গেল। আমরা তো জানতাম বেলাদে শুধু রান্না শেখান, কিন্তু রান্নাঘর মানে যে এখন আমরা সবাই রান্না করি, কিন্তু সেই রান্নাটা সবার কাছে পৌঁছে দিয়েছেন কোন অবস্থায়, কোন পরিস্থিতিতে, তখনকার আমাদের সমাজ কীরকম ছিল, তার বিরুদ্ধে স্ট্রাগল করে যে জায়গাটা উনি গেছেন, সেটা সবার জানা উচিত, দেখা উচিত। সময় হারিয়ে যায় চেনাই শহরটায়, কোথায় মুখ লুকায় চেনা ঠিকানা, ভেসে ভেসে যায় মুখ, সরে সরে যায় হাত, কিছু বারাত ঘরে আর ফেরে না। যেহেতু বেলাদের রান্নার বই, এটা তো বহু পুরনো, মানে মার কাছেও ছিল দেখেছি, অতএব তার জীবনী, মানে তিনি বই লিখলেন কেন, মানে কী ব্যাপার, সেটা জানার জন্য আরও খানিকটা ইন্টারেস্ট।
সাজিয়েছে কাঁটা তার প্রিয় আয়না। একটা আগ্রহ ছিল মহিলা মহলে, আমার মা শুনতেন দুপুর 2টোর সময় মহিলা মহল, গল্পটা গলাটা এটা ভালো লাগছে। নদীরা চুপ ঘুমোয় ঢেউ